আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ছাদটা দেখতে পাচ্ছেন, এই ছাদটা আমরা গতকালকে ঢালাই করেছি। তো এই ছাদটা ঢালাই করতে আমাদের কি মালামালের প্রয়োজন হয়েছে, রড, সিমেন্ট, কুয়া, বালি, মিস্ত্রি মজুরি সহ কত টাকা মোট খরচ হয়েছে এবং প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়েছে। তো এই ছাদটি হচ্ছে আপনার 1267 স্কোয়ার ফিট রয়েছে। এটি হচ্ছে 3 বেডরুমের বাড়ির ছাদ। সকলেই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ আমি এখানে মালামালের হিসাবটুকু দাপে দাপে তুলে ধরবো এবং মোট কত টাকা খরচ হয়েছে সেটা তুলে ধরবো। তারপর হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটে কত টাকা খরচ হয়েছে সেটাও তুলে ধরবো। তো শুরুতে আমাদের এখানে বিমের জন্য রডের যে প্রয়োজন হয়েছে, এটা হচ্ছে আপনার আমরা যে বিমগুলো করেছি এখানে হচ্ছে 16 মিলি রড ব্যবহার করেছি। তো এখানে 3 সাইজের বিম রয়েছে, কোনোটাতে হচ্ছে আপনার এক্সট্রা টপ সহ 7 পিস, কোনোটাতে হচ্ছে আপনার 6 পিস এবং কোনোটাতে হচ্ছে 8 পিস। তো এই কাজটা আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী করেছি। তো এভাবে করতে গিয়ে আমাদের বিমের জন্য 16 মিলি রডের প্রয়োজন হয়েছে 905 কেজি। তারপর হচ্ছে বিমের রিংয়ের জন্য 8 মিলি রডের প্রয়োজন হয়েছে 170 কেজি। তারপর হচ্ছে ছাদের জন্য, মেইন ছাদের জন্য আমাদের রডের প্রয়োজন হয়েছে 10 মিলি 1190 কেজি। তারপর হচ্ছে ছাদের এক্সট্রা টপ 10 মিলি দেওয়া হয়েছে হচ্ছে আপনার 300 কেজি। তারপর হচ্ছে ছাদে এক্সট্রা টপ এবং সিঁড়ির যে রডগুলো রয়েছে এটি হচ্ছে আপনার 12 মিলি। তো ছাদে যে এক্সট্রা টপ আমরা বেলকনিতে ব্যবহার করেছি এবং পড়ছে এগুলো এবং সিঁড়ি সহ এখানে 310 কেজি 12 মিলি রডের প্রয়োজন হয়েছে। মোট রডের প্রয়োজন হয়েছে 2875 কেজি। তো 87 টাকা দরে 1 রড কিনা হয়েছিল। তো এখানে 2,50,125 টাকার রড বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে ইটের কুয়া, বিম এবং ছাদ সহ মোট ইটের কুয়ার প্রয়োজন হয়েছে 710 ফিট, 120 টাকা দরে 85,200 টাকার ইটের কুয়া বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে এই ছাদটা ঢালাই করার জন্য মোট বালুর প্রয়োজন হয়েছে 400 ফিট, 50 টাকা দরে 20,000 টাকার বালু বাবদ খরচ হয়েছে। তারপর হচ্ছে আপনার সিমেন্ট, এই ছাদটা করতে আমাদের 142 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে। ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হয়েছে, 515 টাকা করে কিনা হয়েছিল। তো 73,130 টাকার সিমেন্ট বাবদ খরচ হয়েছে। তার লোহা, পলি কাগজ এগুলো বাবদ আরও 8,000 টাকার মতো খরচ হয়েছে। বিকজ এখানে যে মালামাল বাবদ হিসাবটা আমি করেছি, তো এখানে মোট আসছে হচ্ছে আপনার 4,36,455 টাকা। তো এটা হচ্ছে আপনার মালামাল বাবদ। তারপর হচ্ছে আপনার মিস্ত্রি খরচ, মিস্ত্রি খরচটা হচ্ছে আপনার শাটারিং সহ মিস্ত্রির উপরে থাকে। তো শাটারিং সহ মিস্ত্রি মজুরি এখানে হচ্ছে আপনার প্রতি স্কোয়ার ফিটে 120 টাকা করে। তো 120 টাকা করে স্কোয়ার ফিটে যদি হিসাব করি, তো এখানে 1267 স্কোয়ার ফিট ছাদ রয়েছে। তো এখানে আমাদের মিস্ত্রি মজুরি আসছে হচ্ছে 1,52,040 টাকা। আর ওইখানে মালামাল বাবদ খরচ হয়েছিল 4,36,455 টাকা। মালামাল বাবদ এবং মিস্ত্রি খরচ সহ যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমাদের 5,88,495 টাকা মোট খরচ হয়েছে। এই 5,88,495 টাকাকে আমরা 1267 স্কোয়ার ফিট দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের প্রতি স্কোয়ার ফিটে খরচ হয়েছে 464 টাকা। তো ভিউয়ার্স, এখানে যে হিসাবটুকু আমি করেছি একদম সঠিক হিসাব। আপনার কাছে যদি বিশ্বাসযোগ্য মনে হয়, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওতে লাইক, কমেন্ট করে শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।